যে গাড়ি ঘুরিয়ে ফেলা হয়েছে, সাংবাদিকদের যে বাইক ছিল, সময় মুখ্যমন্ত্রী ছিলেন, এরকম এই যে আজকে যা ঘটনা ঘটলো, আপনার প্রতিক্রিয়া আছে? আপনি রাজ্যের বিরোধী দলনেতা, আপনি বড় জীবন ওনারা পারতেন, আপনি ইচ্ছা করলে আপনি পারতেন, মানে এমন না যে ওনার ইয়ে ছিল না, জোয়ান ছিল না, সবই ছিল, কিন্তু এটা একটা মানে হাস্যকর। তুমি হাত দিবে নাকি? এটাকে জাদু নিয়ে হাত, জাদু সিলিন্ডারটা মরে গেছে, সিলিন্ডারটা অক্সিজেন সিলিন্ডারটা মানে জাস্ট মানে মিছিলটা একদম লেট বাই রাজি পড়া তারা নিয়ে আসছে। দাঁড়া 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 বলেন এটা শুনুন। পেছন দিকে যাচ্ছে পুড়ে যাবে। একটু বলুন না স্যার, কি বলবেন আজকের বিষয়টা নিয়ে? আজকে ত্রিপুরায় অনেক ঘটনা ঘটেছে, বলতে গেলে সবচেয়ে মিলিয়ে বলতে এখন রাজ্যের শাসন ক্ষমতা ভেঙে পড়েছে আর কিছু কিছু অফিসটা বন্ধ করে ফুটপাতে বসে লেখো, ওরা বুঝুক। পিলার অফ ডেমোক্রেসি জার্নালিস্ট টু ওয়ার্ক। আমার নাম্বারটা আছে তো। আপনি কি পার্টি অফিসে ছিলেন? পুলিশ যখন এফআইআর করে না, এফআইআর কমপ্লেন কিভাবে করাতে হয় এটা আমরা জানি। যদি আপনার মনে হয় যে আমাদের কিছু করার আছে, আপনি জানাবেন, ঠিক আছে? ফোন নাম্বারটা একটা কাগজেতেই নাম্বার ছেড়ে দিয়ে যাচ্ছি। একটা তার নিরপেক্ষ জায়গা রয়েছে, তার ইন্ডিপেন্ডেন্ট একটা জায়গা রয়েছে, এবং সংবিধানে অলিখিতভাবে চতুর্থ স্তম্ভ হিসাবে সংবাদ মাধ্যম আজকে ভারতবর্ষে আছে, এটা সবাই জানে। সেই চতুর্থ স্তম্ভের ওপর যদি প্রশাসনের সামনে আমরা যা শুনলাম যে পুলিশ প্রশাসন নিউজ স্পেকটেটর তাদের সামনে দাঁড়িয়ে এই কাণ্ড করেছে, আক্রমণ করেছে, এর মতন জঘন্য অপরাধ আর কিছু হতে পারে না। আমরা ত্রিপুরাবাসীকে বলবো এর বিরুদ্ধে সংঘবদ্ধ হতে। আমাদের কিংবা অন্য কোনো রাজনৈতিক দলকে এইভাবে অথবা সংবাদ মাধ্যমকে এইভাবে ভয় দেখিয়ে কিন্তু কিছু করা যায় না। এটা অত্যন্ত জঘন্য অপরাধ, জঘন্য অপরাধ। সংবাদ মাধ্যমের উপর অকারণে এই ধরনের আক্রমণ করা, এটা তো আমরা স্বপ্নেও ভাবতে পারি না যে এই ধরনের একটা রাজ্যে এই সংবাদ মাধ্যমের প্রতি এই আক্রোশ প্রকাশ করতে পারে এইভাবে। এটা এত জঘন্য এবং ঘৃণ্য অপরাধ। সমস্ত মানুষকে কিন্তু এর বিরুদ্ধে প্রতিবাদ সংগঠিত করে এগিয়ে আসতে হবে। প্রতিবাদ
কেউ যদি মনে করে ভয় দেখিয়ে সবাইকে নত করে রাখবে, সেটা মানুষকে পারবে না। মানুষ যখন সংঘবদ্ধ হবে, এসব গুন্ডাগার্দি এগুলো চালাতেও পারবে না, আর তার কোনো ফলও হবে না। আপনি তো পশ্চিমবঙ্গের একজন মন্ত্রী হিসাবে একটা জিনিস জানতে চাইছিলাম, পাশেই সামনেই আমাদের এই পাশেই দুটো সিপিআইএমের পার্টি অফিস, তার পার্টি অফিসগুলো জ্বালিয়ে দেওয়া হয়েছে, পুড়িয়ে দেওয়া হয়েছে, অনেক গাড়ি ভাঙচুর করা হয়েছে, বাইক ভাঙচুর করা হয়েছে, কয়েকজন আইজিএম হাসপাতাল, জিবি হাসপাতালে ভর্তিও আছে। বিষয়টা আপনি কিভাবে দেখছেন? দেখুন, এই দেশ হচ্ছে ভারতবর্ষ। ভারতবর্ষের অনেক রাজনৈতিক দল থাকবে, এটাই আমাদের সংবিধান বলে। সুতরাং কে কি রাজনৈতিক দল করছে সেটা বড় কথা নয়, সে করতেই পারে তার অধিকারে, কিন্তু তার অফিসটাকে জ্বালিয়ে দেওয়ার কোনো ক্ষমতা তো নেই, সেই জ্বালিয়ে দেওয়ার মতন অধিকার নেই কোনো অন্য রাজনৈতিক দলে। সুতরাং এটা যেটা করেছে সেটা জঘন্য অপরাধ করেছে, সে যে কোনো রাজনৈতিক দলের করে থাকুক না কেন। আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এটি কখনো সমর্থন করিনি। জনতা পার্টির সব সীমা পার করে গেছে। এইভাবে একটা পত্রিকার অফিসকে ভিতরে ঢুকে এই ধরনের ভাঙচুর করা বা অন্য কোনো রাজনৈতিক দলের পার্টি অফিস ভেঙে দেওয়া, এটা গণতান্ত্রিক দেশে হয় না। বিপ্লব দেবকে বলবো যে আপনি গুন্ডারাজ বন্ধ করুন, গুন্ডামি করবেন না। বিপ্লব দেব ক্ষমতা থাকলে নির্বাচনে গণতান্ত্রিকভাবে নির্বাচনে নামেন, আপনাকে হারাবার জন্য আমরা প্রস্তুত। গুন্ডাগার্দি বন্ধ করিয়ে বিপ্লব দেবজি। এটা উত্তরপ্রদেশ না, এটা ত্রিপুরা। আমরা এটা রাজনীতিকরণ করতে চাইছি না, কিন্তু এটা একটা গণতান্ত্রিক অধিকার আমরা করছি। আপনার একটা সংবাদ মাধ্যম, আপনার তো একটা ইন্ডিপেন্ডেন্ট ক্যারেক্টার রয়েছে, যে সংবাদ মাধ্যম নিয়ে সবসময় অনেকে বলে, তো সেই ইন্ডিপেন্ডেন্সেরও হবে। এটার জন্য আমরা কোনো রাজনীতিও করছি না, কিছু নয়। কিন্তু ঘটনা হচ্ছে আমরা এই ইন্ডিপেন্ডেন্স যারা বিঘ্নিত করবে তাদের আজকে আপনার সঙ্গে হচ্ছে, কালকে অন্য পত্রিকাদের সঙ্গে হতে পারে। আপনার কোনো অসুবিধা যেটা সুস্মিতা বলছে